চিংড়ি মাছ দিয়ে লাউ খেতে অনেক মজা। এর মধ্যে যদি আলু ভেঙে দেওয়া যায় তাহলে আরও বেশি মজা লাগে। আসসালামু আলাইকুম, সবাইকে শানুস ডেইলি কিচেনের পক্ষ থেকে স্বাগতম। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। প্রথমে আমি চিংড়ি মাছগুলো ভেজে নেব। এর জন্য চিংড়ি মাছগুলো লবণ, হলুদ, মরিচ গুঁড়া দিয়ে মেখে রেখেছিলাম। এখন প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম, তারপরে চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে একটু হালকা ব্রাউন কালার করে ভেজে নেব। 2 থেকে 3 মিনিট ভেজে নেব। আর এগুলো হচ্ছে দেশি চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলো ভাজা হয়েছে, এখন উঠিয়ে নিলাম। এখন একই তেলে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজটা হালকা একটু ব্রাউন কালার করে ভেজে নেব, তারপরে সামান্য একটু পানি দিয়ে দিলাম। এখন বাকি মশলাগুলো দিয়ে দেব। হলুদ গুঁড়া দিয়ে দিলাম, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, মরিচ গুঁড়া, এটা হচ্ছে কাঁচা মরিচ গুঁড়া দিয়ে সুন্দর মতো মশলাটাকে মিশিয়ে নেব। তারপর পরিমাণ মতো লবণ দিয়ে দেব, দিয়ে মশলাটাকে ঢেকে 5 মিনিট মতো কষিয়ে নেব। ফিরে আসলাম 5 মিনিট পর। মশলাটা আমার সুন্দর মতো কষানো হয়ে গিয়েছে। একটু নেড়ে ছেড়ে নিচ্ছে, আরও ভালো মতো কষিয়ে নেব। এখন আমি ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেব, দিয়ে সুন্দর মতো মিক্সার করে নেব। এখন আগে থেকে পরিষ্কার করে কেটে ধুয়ে রাখা লাউগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে সুন্দর মতো মিক্সার করে নেব। একটু নেড়ে চেড়ে সুন্দর মতো মিক্সার করে নিচ্ছি। আর লাউ দিয়ে চিংড়ি মাছ খেতে কিন্তু অসাধারণ লাগে। আপনারা যারা খেয়েছেন তারা তো জানেনই। সুন্দর মতো মিক্সার করা শেষ। এখন আমি ঢেকে রান্না করব 10 মিনিট। এর জন্য ঢেকে দিলাম। ফিরে আসব 10 মিনিট পর। লাউ থেকে অনেক পানি বের হয়েছে। এই পানি দিয়ে লাউটাকে সুন্দর মতো কষিয়ে নেব। এখন আমি সিদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুটা আমি আধা ভাঙা করে নিয়েছি, এখন এ পর্যায়ে দিয়ে দেব। দিয়ে আরও 5 মিনিট মতো কষিয়ে নেব। এখন ঢেকে আমি 5 মিনিট কষিয়ে নেব। এই তো তরকারিটা সুন্দর মতো কষানো হয়ে গিয়েছে, লাউটাও 90% সিদ্ধ হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি ফুটন্ত গরম পানি দিয়ে দেব 1 মগ। আর আমার বাসায় লাউটা একটু পাতলা পাতলা খায়, এর জন্য একটু বেশি পরিমাণ ঝোল দিয়ে দিলাম। দিয়ে ঢেকে আমি আরও 10 মিনিট রান্না করব। এই তো আমার লাউ রান্না শেষ, ফাইনাল লুক দেখিয়ে দিচ্ছে। খেতে অনেক মজা ছিল। সবাইকে আমার ভিডিও দেখার জন্য ধন্যবাদ। সবাই আমার পেজটাকে লাইক, কমেন্ট, শেয়ার ও ফলো দিয়ে রাখবেন। ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।